फ्रेंड्स आमी पूजा एंड वेलकम टू माई चैनल। तो आज के रविवार आमी जाচ্ছি একটু দক্ষিণেশ্বরে পুজো দিতে। বেলা হয়ে গেছে 11টা তো বেজে গেছে। তো যাই তাড়াতাড়ি যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করব, কারণ একটার সময় মন্দির আবার বন্ধ হয়ে যায়। না খেয়ে আছি আমি উপোস করে। তো চলো যাওয়া যাক। তো এখন আমি কোনা হাই রোডে চলে এসেছি। এসে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, এরপরে দেখি এখান থেকে যাব দক্ষিণেশ্বর। তো এটা দক্ষিণেশ্বরের ওপরের ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম। বিশাল জ্যাম ছিল, ওখানে একটা র্যালি বেরিয়েছিল। তো বিশাল জ্যাম, প্রচুর মানে লোক দেখলাম, একটা র্যালি যাচ্ছে। তো গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম, তো ভালো লাগছিল খুবই যে দক্ষিণেশ্বরে যাব, পুজো দেবো। কিন্তু তারপরে যেটা হয় সেটা বলার মতন নয়। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা জানতে পারবে। তো এই দেখো এখানে একটা র্যালি যাচ্ছিল, তো সেই কারণে প্রচুর জ্যাম হয়েছিল। মন্দিরে এসেছি, প্রচুর লাইন, পুরো ব্রিজের ওপর থেকে প্রচুর লাইন, প্রচুর ভিড়। তো আজকে ওই জন্য আমি আর পুজো দিচ্ছি না। তো আমি অন্যদিন আসবো, রবিবার ছাড়া অন্য দিন, সেদিনে পুজো দেবো। তো আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লাইন পড়েছে। দেখো ওখানে প্রচুর লাইন, প্রচুর ভিড়। আর এই যেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরটা, এটা থেকেই দেখে ঘুরে চলে যাচ্ছি, কারণ প্রচুর লাইন পড়েছে। মানে এই লাইনটা দিতে দিতে ম্যাক্সিমাম 1টা বেজে যাবে। 1টা অবধি মন্দির খোলা থাকে, বন্ধ হয়ে যাবে। তো তারপরে আবার সেই 3:30 4টায় খোলে। তো এতক্ষণ মানে না খেয়ে তো থাকতে পারবো, বাট ওষুধ আছে আমার, আর অনেক লেট হবে। তো সেই কারণে আজকে আর এখানে পুজো দিচ্ছি না। এখানে আমি পুজো দেবো, আসবো, কিন্তু রবিবার ছাড়া অন্য দিনে আসবো, সন্ধ্যা থেকে শনিবারের মধ্যে। রবিবারটা হলিডে বলে দেখছি বেশি ভিড় হয়েছে। আরও তোমাদের জুম করে দেখাচ্ছি আমি। ওই দেখো প্রচুর লাইন, প্রচুর ভিড় পড়েছে। দক্ষিণেশ্বরে তো আজকে পুজো দেওয়া হলো না। তো দেখি কোথায় যাওয়া যাক, কোথায় যাব দেখি, ঠিক করি এখন। তো পুজো তো দেওয়া হলো না, তো ভাবলাম যে ঠিক আছে একটু গঙ্গায় যাই। গঙ্গায় গিয়ে অন্তত গঙ্গার জলটা অন্তত মানে একটু মাথায় গায়ে ছিটিয়ে নিই। তো সেই জন্যই গেছিলাম ওখানে গঙ্গাতে। তো আমি নিচে নামছিলাম, নিয়ে মাথার জলটা একটু ছেটাচ্ছিলাম। তো হাতে করে একটু জলও এনেছিলাম। তো আমার যে ফোনটা ধরে আছে, আমি তাকে একটু, আমার বন্ধু তাকে জলটা দেবো বলে। তো এখানে খেলাম হচ্ছে ছোলে ভাটুরে আর লস্যি দক্ষিণেশ্বরেই। তো দক্ষিণেশ্বরে তো পুজো দেওয়া হলো না এত ভিড়ের কারণে। তো ভাবছিলাম কোথায় যাব, ভেবে ভেবে চলে এলাম ইকো পার্কে। এটা ইকো পার্কের আই থিঙ্ক গেট নাম্বার, হ্যাঁ গেট নাম্বার 3 নম্বর গেট দিয়ে ঢুকেছে। এই যে আমি ইকো পার্কে এখন এসেছি। আর মুখ তো একদম মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, বাইকে এসে চুলের অবস্থাও পুরো খারাপ। যাই হোক, বেরিয়েছি যখন কোথাও না কোথাও যেতে তো আমাকে হবেই। তো ভেবেছিলাম যে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে কোথাও একটা যাব, বাট দক্ষিণেশ্বরে এত ভিড়ের কারণে পুজো দেওয়া হয় না। আর 1টা বাজে ওরা মন্দিরও বন্ধ করে দিয়েছে। তো 4টে পর্যন্ত মানে আমার অনেকটা টাইম হয়ে যাচ্ছিলো, যেহেতু আর মেডিসিন ছিল। তো সেই কারণে কোথায় যাবো ভেবে চলে এসেছি ইকো পার্কে। খুব সুন্দর লাগছে জায়গাটা। তো ইকো পার্কে এসেছি, সামনেটাই চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। চারিদিকে চেয়ার মানে করা আছে বসার জন্য, কেউ কেউ নিচেও বসে আছে। সেই সময়টা খুব ভালো লাগছিল, কারণ এই সময়টা অতটাও গরম নেই, অতটাও ঠান্ডা নেই, খুব সুন্দর লাগছিল। তো তারপরেই চলে যাই মিস্ট গার্ডেনে, যেখান দিয়ে খুব সুন্দরভাবে জল পড়ছিল। তো এটা আমি ঢোকার সময় দেখেছিলাম, আমি ভাবলাম এটা হয়তো অনেকটা দূর হবে, পেয়ে গেছি সামনে। জাস্ট ওয়াও জায়গাটা, এটা সেই জায়গা যেটা আমি ইনস্টাগ্রামে রিলসে দেখেছিলাম। খুব সুন্দর জায়গাটা, হেভি লাগছে। এটা হচ্ছে গোলাপের গার্ডেন, চারিদিকে গোলাপের গাছ, কিন্তু ঘিরে দিয়েছে আই থিঙ্ক যাতে কেউ ফুল ছিঁড়তে না পারে, সেই কারণেই ঘেরা আছে পুরো।
হেঁটে যাও আর চারিদিকে শুধু গোলাপি গোলাপ গোলাপি গোলাপ। এই দেখো গোলাপ গাছ এখানেও আছে, মানে চারিদিকে কি সুন্দর কালারিং কালারিং গোলাপের যে গাছ আছে। আর আমি ওই গার্ডেনটা দেখলাম, মিস্ট গার্ডেন লেখা ছিল, দেখেছিলাম। আর আমি কালকেই আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখেছি আর আজকেই আমি চলে এসেছি মিস্ট গার্ডেনে। তো ভালো লাগলো। আমি যদি জানতাম, মানে যেহেতু আমার সর্দি করেছে, আমি বেশিক্ষণ ওখানটায় ভিডিও ফটো তুলতে পারিনি, আমার অলরেডি চুল জামা হালকা ভিজে গেছে। তো যাই হোক খুব ভালো লাগলো আমার জায়গাটা, কারণ আমি ইকো পার্কে এসেছিলাম, এই দিকটা আসিনি। আর এটা আমি ভিডিওতে দেখেছিলাম শুধুমাত্র, আর ভিডিওতে দেখার থেকে সামনে দেখার অনুভূতিটা আরও খুব সুন্দর হয়। এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ছোট ছোট করে জিনিসটাকে খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে এই যে এখান থেকে কি সুন্দর ওপরে ওঠো, এখানটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, চারিদিকটা খুবই সুন্দর। তো এখানটা খুব সুন্দর একটা মাড হাউস টাইপ করা আছে, আর চারিদিকে গাছ আছে, ফুল আছে, ওটা ঘেরা আছে। তো এখানে মানে কারেন্টের এটাও কি সুন্দরভাবে ডিজাইন করে কালার করে করা আছে, সব কিছু এখানে মানে ভালো লাগছিল বেশ। এখানটা এসে ঘোরো, রিল্যাক্স করো, ফটো তোলো, ভিডিও তোলো, সবের জন্য একদম পারফেক্ট। আর ওদিকে ওই যে ঝিল আছে, আর ওই আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছিলো, আমি ওটাই দেখছিলাম, বাট দেখতে যাওয়া হয়নি। এর পরের বার যখন আসবো তখন ওই আইফেল টাওয়ার বা তাজমহল এগুলো দেখতে যাব। বাট ভালো হয়েছে আজকে যাইনি, কারণ আজকে প্রচুর ভিড়ও ছিল, দেখলাম আমি ওখানটা। দিকে কি সুন্দর গাছ, আমার খুব ভালো লাগছে। তো এখানে ছোট্ট টয় ট্রেন মতন করা আছে, আর ওর প্ল্যাটফর্মও করা আছে, বেশ ভালো লাগছে। এদিকটা তো পুরো সবুজ, চারিদিকে সবাই মানে মাঠেতে বসে আছে ঘাসের ওপরে, আর এখানে অনেক ফুল গাছ। আর এখানটা দিয়ে ভাবছিলাম ঢোকা যাবে, বাট দেখলাম না, এদিকটা ক্লোজ, হয়তো পেছন দিয়ে রাস্তা আছে। আর এদিকটা খুব ভালো লাগছে যে চারিদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এখানটাও খুব সুন্দর, ফটো তোলার জন্য বেশ জায়গাটা ভালো, আমার তো বেশ ভালো লাগলো। আর এদিকে কি বড় বড় মানে চন্দ্রমল্লিকা ফুল, খুবই সুন্দর সুন্দর ফুল আছে। আর তারপরে এখানে ইকো পার্কের রাত মানে সন্ধ্যের সময়টা দেখো, চারিদিকে লাইট জ্বলে গেছে। কটা বাজে, 1 মিনিট, হ্যাঁ বাজে 5:30 মতন, এখনও আমরা আছি, চারিদিকে লাইট জ্বলছে, বেশ সুন্দর লাগছে। এবারে বাড়ির দিকে, বাড়ি যাব না, বাট কোথায় যাই দেখি, কারণ আমার বেরোবো, বাড়ি যাব না, বাট কোথায় যাই দেখি, কারণ ঠিক তো থাকে না কোথায় যাব, হুট করে ডিসিশন চেঞ্জ হয়। যেমন দক্ষিণেশ্বর থেকে হুট করে চলে এলাম ইকো পার্ক, তো দেখি কোথায় যাওয়া যায়। এখানটা বাটারফ্লাই করা আছে, বেশ ভালো লাগছিল, লাইটটা জ্বলছিল, তো ওই জন্য আমি এই ক্লিপটা যার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ক্যাপচার করি। তো তারপরে বাড়ির জন্য বাইরে বেরিয়ে আসি। এখানে ওই সেই যে মিষ্টি হাবটা ছিল, আমি ভেবেছিলাম, বাট আমি মিষ্টি অতটা ভক্ত ভালো লাগে না। তো এদিকে চারিদিকে লাইটিংয়ের প্রোডাক্ট বিক্রি হচ্ছে, হেয়ার ব্যান্ড। আর এখানে যে আমি যাচ্ছি বাইকে করে, আর যেতে যেতে দেখতে পেলাম আইটিসি রয়্যাল। একটা আমার স্বপ্নই যে আইটিসি রয়্যালে যাব, বাট ঠিক আছে, স্বপ্নটা কোনো না কোনো একদিন ভগবানের কৃপায় নিশ্চয়ই পূরণ হবে। মানুষ চাইলে সব কিছু করতে পারে, তো একদিন একদিন নিশ্চয়ই পূরণ করব। তো ওখান থেকেই আমি চলে যাই হাওড়া ময়দানে। হাওড়া ময়দানে গেছিলাম যেহেতু আমার সামনে বিয়ে বাড়ি, একটু চুড়ি কিনতে, আর তার সাথে চলে আসি তারপরে স্টেডিয়ামে এসে একটুখানি খেলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া আর চটপটি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর আজ রবিবার, বাট তাও স্টেডিয়ামের এখানটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে, আই থিঙ্ক খেলা ছিল রবিবারে, ক্রিকেট ম্যাচ, সেই কারণে। তো তারপরে রেস্টুরেন্টে চলে আসি খেতে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এম বাজারের ব্যাগটা, কারণ আমি এম বাজারে গেছিলাম। তো যেহেতু শিবরাত্রির কুর্তি আছে, বাট কুর্তির প্যান্টটা নেই, তো সেই কারণে রেস্টুরেন্টটাও বেশ মোটামুটি কোজির মধ্যে ভালো ছিল। তো অর্ডার করেছিলাম চিকেন এগ ফ্রায়েড রাইস আর লেমন চিকেন।